শুক্র শনির বৃষ্টিতে হাঁটু জল, রবিবারেও জলবন্দী রায়গঞ্জ। 8 বছর ভোট নেই, কাজও নেই। শুক্রবার ও শনিবার রাতের বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহরের একাধিক ওয়ার্ড। রবিবার পর্যন্ত জল না নামায় চরম দুর্ভোগের শহরবাসী। ক্ষুব্ধ বাসিন্দারা পথ অবরোধ করে তুললেন। প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ, সরকার পৌরসভা সবাই ব্যর্থ। 8 বছর ভোট নেই, অভিযোগ এলাকার কয়েকশো বাসিন্দার। শুক্রবার ও শনিবার রাতের টানা বৃষ্টিতে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় হাঁটু জল জমে। রবিবার দুপুর পর্যন্ত জল না নামায় বাসিন্দারা পথ অবরোধ করেন। অবরোধে সামিল এক যুবক বলেন, শুক্রবার রাতে 1 ঘন্টার বৃষ্টিতে রাস্তার এই অবস্থা। ড্রেনের জল রাস্তাতে উঠে যাচ্ছে। এটা কি উন্নয়ন? সরকার কামিয়ে নিচ্ছে, আমরা ভোগ করছি। এই সরকারের মাত্র 1.5 মাস বয়স, তাতেও ব্যর্থ। পৌরসভা পরিবর্তন হয়েছে, এখনও ব্যর্থ। তার হুঁশিয়ারি, আমাদের ন্যায্য দাবি রাস্তা ঠিক করা হোক, না হলে পথ অবরোধ চালিয়ে যাব। বাসিন্দা সৌরভ বসাক তার কথায়, এই জল আমরা ছোট থেকেই দেখছি, কিন্তু আগে এই জল থাকতো না। এখন রোগের সৃষ্টি হবে। ভোটের আগে কাজ করলেও বিন্দুমাত্র কাজ হয়নি, উল্টো আরও জল জমছে। পৌরসভায় দীর্ঘদিন ভোট না হওয়া নিয়েও সরব হন সৌরভ। আজকে প্রায় 8 বছর হয়ে গেল, কোনো ভোট হয়নি। কর্মীরা কোনো রকম টাকা পাচ্ছে না, এর দায় কারা নেবে? আমাদের বাড়িতে 1 হাঁটু জল। শনিবার রাত থেকে রবিবার দুপুর 15 ঘন্টা পরেও নামছে না জল। জল নামার কারণ হিসেবে শুধু ড্রেন সাফাই নয়, পরিকল্পনার গলদের কথা বলেন ওয়ার্ডের বাসিন্দারা। শুধুমাত্র ড্রেন পরিষ্কারের জন্য না, পরিকল্পনাই একদম খারাপ। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা সব খারাপ। জলাশয়গুলোও বুঝে যাচ্ছে। অন্যদিকে পুরসভার সাফাই কর্মীদের বক্তব্য, শুক্র শনিবার রাতে অতিরিক্ত বৃষ্টিতে জল জমেছে। রবিবার সকাল থেকে পাম্প চালিয়ে জল নামানোর কাজ চলছে। ড্রেনের মাস্টার প্ল্যান নিয়ে দ্রুত কাজ শুরু হবে। পথ অবরোধ করছেন, কি সমস্যায় পড়ে? কারণ একটাই, কালকে বৃষ্টি হয়েছে, 1 ঘন্টার মতো বৃষ্টিতে আজকে আমাদের রাস্তার এই অবস্থা। কাল রাতে যখন রাস্তাতে আমি যাওয়া আসা করছি, তখন দেখছি লোকজন মানে ভিজে, একদম ভিজে বা প্রায় ডুবাডুবি করে যাওয়া আসা করছে। এটা কি উন্নয়ন? এটা আমাদের, এটা উন্নয়নের জোর এতটাই বয়ে গেছে যে মানুষ ভেবে চলে যাচ্ছে। রায়গঞ্জবাসীর তো অভ্যাস হয়ে গেছে এটা। অভ্যাস হবে তো, কিছু করার নেই। সরকারই তো চলছে এরকম, আগে সরকার চলে এসছে এরকম, এখন সরকার এরকম চলছে। সরকার কামিয়ে নিচ্ছে আর আমরা এরকম ভোগ করছি। এই সরকারের মাত্র 1.5 মাস বয়স। হ্যাঁ, 1.5 মাস বয়স, তাতে কি হয়েছে? এর আগে যখন পৌর বোর্ড ছিল তখন তো এত প্রতিবাদ করেননি। করিনি তখন সুযোগ পাইনি, কিন্তু এখন সুযোগ পাচ্ছি, আমরা করছি। এখন সুযোগ পাচ্ছি আমরা, আমাদের বলার সাহস আছে এখন, কারণ আমরা ন্যায্য দাবি করছি। না, আমাদের বলার সাহস ছিল না। কেন ছিল না? ভয় লাগতো। হ্যাঁ, ভয় লাগতো, অবশ্যই ভয় লাগতো। আমরা হয়তো কিছু বললে হয়তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, হয়তো এখনো করে নিয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের ন্যায্য দাবি যে আমাদের রাস্তা ঠিক করা হোক, তাহলে আমরা এভাবে কথা চালিয়ে রাখবো। কি কারণে হচ্ছে? কারণে একটাই, বৃষ্টির ড্রেনের জলগুলো রাস্তাতে পৌঁছে যাচ্ছে। মানুষ এগুলো পাড়ি কাজে যাচ্ছে, কিভাবে কাজে যাচ্ছে, কিভাবে কর্ম করে যাচ্ছে, একটা ভ্যানেলা কোথায় কোথায় যাচ্ছে। আপনারা সবাই যদি খোঁজ রাখছেন, একটুকু পরিষ্কার হচ্ছে না জল। পৌরসভাতে এর আগের পৌর বোর্ড তো পরিকল্পনা করেই করেছিল এগুলা। করেছিল তো, কিন্তু এখন পৌরসভা পরিবর্তন হয়েছে, এখনো ব্যর্থ, এখনো ব্যর্থ। এখনো যিনি আছেন তিনি ব্যর্থ, সরকার যিনি আছেন তিনিও ব্যর্থ। তার বয়স যত মাসই হোক, তিনিও ব্যর্থ। তিনি টাকা কামাতেই ব্যস্ত, বাস।